হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিডনির সমস্যা, মূত্রনালীর সংক্রমণ বা গেটে বাত বা গাউটের চিকিৎসায় ডাক্তারেরা প্রায়শই একটি সিরাপ দিয়ে থাকেন, যার নাম পোটাসিট বা এ ধরনের অন্য কোনো ব্র্যান্ডের পটাশিয়াম সাইট্রেটযুক্ত সিরাপ। কিন্তু এই সিরাপটি আসলে কি কাজ করে, এর সঠিক ব্যবহার বিধি কি, কারা খেতে পারবেন না? আজকের ভিডিওতে আমরা পোটাসিট সিরাপ নিয়ে বিস্তারিত জানব। পোটাসিট সিরাপটি তৈরি করে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি বাংলাদেশে বহুল প্রচলিত একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। পোটাসিট সিরাপের কাজ কি? পোটাসিট সিরাপের প্রধান কাজ হল আপনার প্রস্রাবকে কম অম্লিক বা আরও ক্ষারীয় করা। এটি মূলত তিনটি প্রধান কাজে ব্যবহার করা হয়। ১. কিডনির পাথর প্রতিরোধ ও চিকিৎসা। যাদের কিডনিতে ইউরিক অ্যাসিড বা সিস্টিন জাতীয় পাথর তৈরির প্রবণতা আছে, তাদের প্রস্রাবকে ক্ষারীয় করে এই পাথর তৈরি হওয়া বা বাড়তে দেওয়াকে প্রতিরোধ করে। ২. মূত্রনালীর প্রদাহজনিত জ্বালাপোড়ান উপশমে। মূত্রনালীর সংক্রমণে যে জ্বালা বা ব্যথা হয়, প্রস্রাবকে অ্যালকালাইন করার মাধ্যমে এটা কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, এটি সরাসরি জীবাণুনাশক নয়, তাই এর সাথে ডাক্তার সাধারণত অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধও দেন। ৩. গেটে বাত বা কিডনিজনিত অ্যাসিডোসিস। ইউরিকোসুরিক ওষুধের সাথে গেটে বাতের চিকিৎসায় বা কিডনি রোগের কারণে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বা অ্যাসিডোসিস, এই সিরাপ দেওয়া হয়। পোটাসিট সিরাপ যেভাবে কাজ করে। মেকানিজম অফ অ্যাকশন। পোটাসিট সিরাপের মূল উপাদান হল পটাশিয়াম সাইট্রেট। ১. পটাশিয়াম সাইট্রেট সেবনের পর শরীরে শোষিত হয়। ২. এটি বিপাকের মাধ্যমে পটাশিয়াম বাইকার্বনেটে রূপান্তরিত হয়। ৩. এই বাইকার্বনেট শরীর ও মূত্রকে ক্ষারীয় করতে সাহায্য করে। ৪. মূত্রের পিএইচ বাড়িয়ে কমপক্ষে পিএইচ ৬.০ বা তার বেশি বজায় রেখে এটি ইউরিক অ্যাসিড ও সিস্টিন স্ফটিকগুলির দ্রবণীয়তা বাড়িয়ে দেয়, ফলে তারা কঠিন পাথরে পরিণত হতে পারে না এবং শরীর থেকে বেরিয়ে যায়। সহজ কথায়, এটি আপনার কিডনি ও মূত্রনালীর জন্য একটি পরিষ্কারক হিসাবে কাজ করে, যা পাথরের কণাগুলিকে দ্রবীভূত করে দেয় এবং প্রস্রাবের জ্বালা কমায়। খাবার নিয়ম, ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পোটাসিট সিরাপ খুব ঘন হয়, তাই এটি সরাসরি খাওয়া উচিত নয়। এর সঠিক ব্যবহার খুবই জরুরি। খাবার নিয়ম, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। এটি আপনার বয়স, শারীরিক অবস্থা এবং রোগের প্রকৃতির ওপর নির্ভর করে। সিরাপটি পর্যাপ্ত পরিমাণে পানির সাথে মিশিয়ে পান করতে হবে। সাধারণত সিরাপের পরিমাণ অনুযায়ী ১ গ্লাস প্রায় ২৪০ মিলি বা তার বেশি পানিতে মিশিয়ে খেতে বলা হয়। খাবার সময়, পাকস্থলীর জ্বালা কমাতে এটি খাবার পরে সেবন করা সবচেয়ে ভালো। গুরুত্বপূর্ণ টিপস, সিরাপটি গ্লাসের পানির সাথে ভালো করে মিশিয়ে ধীরে ধীরে পান করুন এবং এর পরেও যদি ইচ্ছে হয় তবে আরও ১ গ্লাস পানি পান করুন। কারা কারা খেতে পারবেন? সাধারণত যাদের মূত্রনালীর সংক্রমণ, কিডনির পাথর বা গেটে বাতের জন্য প্রস্রাবকে ক্ষারীয় করার প্রয়োজন, চিকিৎসকের পরামর্শ দ্বারা এটি সেবন করতে পারেন। বয়স, প্রাপ্তবয়স্ক এবং ৬ বছরের বেশি বয়সী শিশুদের ডাক্তারের নির্ধারিত মাত্রায় এটি দেওয়া যেতে পারে। কারা খেতে পারবেন না? কন্ট্রাইন্ডিকেশনস। কিছু ক্ষেত্রে এই সিরাপটি গ্রহণ করা উচিত নয়। মারাত্মক কিডনির সমস্যা বা যখন প্রস্রাবের পরিমাণ খুব কম, রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে বা হাইপারক্যালেমিয়া, অ্যাডিশন রোগ বা তীব্র ডিহাইড্রেশন, ঔষধের কোনো উপাদানে অ্যালার্জি থাকলে, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্টস। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এটি সহনশীল, তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, বমি বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা বা ডায়রিয়া। এইগুলো সাধারণত সিরাপটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে না খেলে বা খালি পেটে খেলে হতে পারে। মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, চিকিৎসকের পরামর্শ নিন। যদি তীব্র পেটে ব্যথা, রক্তক্ষরণ, দুর্বলতা, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, হাত পায়ে অসাড় হওয়া বা বিভ্রান্তি দেখা যায়, তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এটি রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। দাম কত? পোটাসিট সিরাপের দাম ব্র্যান্ড এবং পরিমাণের উপর নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে উদাহরণ, বর্তমানে অনুমানভিত্তিক তথ্য, পোটাসিট বা সমতুল্য একটি সিরাপ, যেমন ধরুন ২০০ মিলি বোতল, এর দাম সাধারণত ২০০ টাকা হতে পারে। তবে ঔষধের দোকান ভেদে ও সময়ের সাথে এই দাম পরিবর্তন হতে পারে। কেনার আগে প্যাকেজে লেখা মার্ক্রি লেভেল বা মার্কেট প্রাইস বা এমআরপি দেখে নিন। মনে রাখবেন, পোটাসিট সিরাপ শুধুমাত্র একটি লক্ষণ উপশমকারী ঔষধ। আপনার চিকিৎসক যদি এর সাথে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ দেন, তবে অবশ্যই সেগুলোও ঠিকভাবে সেবন করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এই ভিডিওটি তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি। ঔষধ সেবনের বিষয়ে সর্বদাই আপনার চিকিৎসকের পরামর্শকে প্রাধান্য দিন। কোনো চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।